তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ইনোভেশন করার জন্য, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা স্ক্যান করার জন্য একটা স্পেশাল টুল আছে, কালি লিনাক্সে প্রি ইনস্টলটি থাকে। যদি না থাকে আপনারা সুডো এপিটি গেট করে, সুডো এপিটি ইনস্টল করে আপনারা সেটা ইনস্টল করে নিতে পারেন। সেটা হচ্ছে যে ডাব্লিউপি স্ক্যান। তো আমরা এখন ডাব্লিউপি স্ক্যান এই টুলটা চালাবো। প্রথমে প্রতিটা টুল চালানোর আগে শুধু আমরা স্ক্রিপ্ট কিডি না, ওকে, আমি আপনাদের কাউকে স্ক্রিপ্ট কিডি বানাইতেছি না, বা আপনাদেরকে উৎসাহিত করতেছি না যে আপনারা স্ক্রিপ্ট কিডি হন। আপনারা প্রথমে যেই টুলই ইউজ করেন, সর্বপ্রথম টুল নির্ভর হবে না। আর কাজের ক্ষেত্রে যখন টুল ইউজ করবেন, সর্বপ্রথম টুলের যে ম্যানুয়ালটা আছে সেটা দেখবেন, হেল্প মেনু যেটা সেটা দেখবেন, টুলের পাই টু পাই দেখবেন একটা টুল কীভাবে কাজ করতেছে। আমি একটা টুল চালাচ্ছি, ওকে, টুলটা আমার রেজাল্ট দিতেছে, ব্যাকগ্রাউন্ডে আসলে কী কী হচ্ছে, কেন আমার এই রেজাল্টটা দিতেছে, সেটা আসলে আপনি জানা ট্রাই করবেন। তো ডাব্লিউপি স্ক্যান হাইফেন এইচ দেই, যেটা হেল্প মেনু দেখাবে আমাদেরকে। ডাব্লিউপি স্ক্যান অপশন, এটা হচ্ছে যে এটার ইউজেস বা সিনটেক্স। হাইপেন এফেন ইউআরএল মানে আমরা সাইটের ইউআরএল দিব, হাইপেন এজ অথবা হাইপেন এফেন হেল্প মানে হচ্ছে যে হেল্প মেনু শো করবে। আর হাইপেন এফেন এইচ যেটা সেটা কি অ্যাডভান্স লেভেলের আপনার হেল্প মেনু শো করে। আরও ডিটেলসে হাইপেন এফেন ভার্সন, আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সন দেখাবে। হাইপেন ভি ভার্বস, ভার্বস বলতে হচ্ছে যে আপনি টুল চালাচ্ছেন, সেই টুলে আউটপুট যেটা দিচ্ছে সেটা আপনি ডিটেলসে দেখতে পারতেছেন। যদি কোনো সমস্যা থাকে, কোনো ইরর থাকে, সেটা আপনি লাইভে দেখতে পারবেন টুলের রান অবস্থায়। তারপর অবশ্য এখানে দেখেন যে আমার যে কাজের ক্ষেত্রে আমার যতটুকু দরকার হয় আমি সেতটুকু ইয়া করি। এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন আছে। এমন এমন না যে আমি সবগুলাই জানি, এমন আছে যে আমি অনেক অপশনই জানি না। তো আমার যেটা যেটা দরকার হয় বা যেটা যেটা ইম্পর্টেন্ট আমি সেগুলো আপনাদেরকে বলতেছি। তারপর হচ্ছে যে এফ হাইপেন ও হচ্ছে যে আউটপুট, আমি যে ফাইলটা যে রেজাল্টটা দিবে সেটা আমি একটা ফাইলে সেভ করব আউটপুটটা, সেটার জন্য হাইপেন ও ইউজ হয়। তারপরে ফাইল পার্টটা দিব, তারপরে ফরম্যাট, আউটপুট ফরম্যাট কী হবে, ওকে, টিএক্সটি হবে না জেসন হবে, এরকম কিছু। ডিটেকশন মোড এখানে কি বলতেছে, এখানে ডিফল্ট মিক্সড, ওকে। ইউজার এজেন্ট, আপনি এই যে সাইটে স্ক্যান করবেন অবশ্যই আপনার ডিটেলস সাইট ওনারা দেখতে পারবে যে কোন আইপি থেকে কে রিকোয়েস্ট করতেছে, তার ইউজার এজেন্ট কি। ইউজার এজেন্ট হচ্ছে যে এইচটিটিপি রিকোয়েস্ট হেডার, এই হেডারের ভিতরে আপনার ইউজারের সকল ইনফরমেশন থাকে। বলতে গেলে ইউজার অপারেটিং সিস্টেম, কোন ব্রাউজার ইউজ করতেছে, কার্নাল কি, এই সকল ইনফরমেশনগুলো থাকে। আপনি চাইলে ইউজার এজেন্ট চেঞ্জ করে দিতে পারেন। আপনি অ্যাটাক করতেছেন লিনাক্স মেশিন দিয়ে, আপনার ইউজার এজেন্ট আপনি চাইলে অ্যাপেল দেখাতে পারবেন। আপনি যদি হাইপেন এফ র্যান্ডম ইউজার এজেন্ট দেন বা হাইপেন এফ আরইউএ, এটাকে র্যান্ডমলি একটা ইউজার এজেন্ট দিবে, ইউজার এজেন্ট আর কি আপনাকে প্রোভাইড করবে। আর যদি ডিটেলস কিছু স্ক্যান করতে চান তাহলে হাইপেন এফএন এইচটিটিপি অথেন্টিকেশনের জন্য লগ ইন পাসওয়ার্ড দিবেন, অনেক সময় আপনার দরকার পড়ে, ওকে। তারপরে থ্রেডস, এই আর কি। তারপর প্রক্সি, যদি প্রক্সির মাধ্যমে এক্সট্রা সিকিউরিটির জন্য প্রক্সি ইউজ করতে পারেন তখন আপনার প্রক্সি দিবেন, কুকি দিতে পারেন, ওকে। তারপর ইনুমারেট, আমি সাইটটা যেহেতু ইনুমারেশন করবো তো আমরা এই ইউজটা ইউজ করবো যে ইনুমারেশনের জন্য। তারপর এখানে কি কি ইনোভেশন করবে সেটা বলা আছে। ভালনারেবল প্লাগইন করবে, এপি অল প্লাগইনস, পপুলার প্লাগইনস, ওকে, ভালনারেবল থিমস, পপুলার থিমস, এই সকলগুলো আর কি আপনার ইনোভেশন করবে। আপনি চাইলে এগুলো চয়েস করে দিতে পারেন, হাইপেন ই অথবা হাইপেন হাইপেন ইনোমেরেট দিয়ে এখানে আপনি বিপি বা এপি এই সকলগুলো সিলেক্ট করে দিতে পারেন। তারপর পাসওয়ার্ডস বা হাইপেন পাসওয়ার্ডস, এমন হচ্ছে যে আপনার কাছে ইউজার নেম আছে, আপনি ব্রুট ফোর্স করতে চান, সেক্ষেত্রে আপনার হাইপেন ইউতে ইউজার নেমটা দিবেন, তারপর ফাইল পার্টটা দিবেন পাসওয়ার্ডের। অথবা দুইটাই করতে চান তাহলে ওই সেম। হাইপেন হাইপেন এপিআই টোকেন, এটা কি? এটা হচ্ছে যে আপনার ডাব্লিউপি স্ক্যানের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ডাব্লিউপি স্ক্যানের যে ডাটাবেস, সেখানে যে ভালনারেবিলিটির যে ডাটাবেসটা আছে, সেখান সেখান থেকে আপনি যদি স্ক্যানটা করতে চান সেক্ষেত্রে আপনার কি ডাব্লিউপি স্ক্যানের হচ্ছে আপনার এপিআই কি লাগবে ডাটাবেস থেকে সেই ডাটাগুলো রিট্রিভ করার জন্য। এছাড়া যদি আপনি এটা ছাড়া ইউজ করেন সেক্ষেত্রে দেখা গেল যে আপনার খুব কম পরিমাণ রেজাল্ট পাইলেন আপনি, বা স্ক্যানটা আপনার ফুলফিল হলো না বলতে আপনি একজ্যাক্ট রেজাল্ট পেলেন। দেখা গেলো যে সাইটে ভালনারেবিলিটি ছিল কোনো একটা ভালনারেবল প্লাগইনে, কিন্তু এপিআই টোকেনটা ইউজ না করার কারণে আপনার ও ডিফল্টভাবে স্ক্যান করলো, যার কারণে আপনার সেটা ডিটেক্ট হলো না। এপিআই টোকেনটা ইউজ করলে কী হবে, সেই যে ডাব্লিউপি স্ক্যানের যে ডাটাবেস আছে ভালনারেবিলিটি, এই যে ডাটাবেসটা আছে ভালনারেবিলিটির, সেখান থেকে সব কিছু ওরা ট্রাই করবে, ওকে। যত যা আর কি ডাটাবেসে আছে সেই ক্ষেত্রে আমাদের এপিআই টোকেনটা লাগবে আর কি ডাটাবেস থেকে সেই ডাটাগুলো রিট্রিভ করার জন্য। এর জন্য আপনাদের কী করা লাগবে, ডাব্লিউপি স্ক্যান একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, যেমন ডাব্লিউ সরি ডাব্লিউপি স্ক্যান। এখানে দেখেন ওরা বলেই দিছে যে দিস ডব্লিউপি স্ক্যান এপিআই টোকেন টু ডিসপ্লে ভালনারেবিলিটি ডাটা অ্যাভেলেবেল অ্যাট প্রোফাইল, ওকে। আপনার সাইন আপ লগ ইন করার পর আপনি প্রোফাইল থেকে আপনি আপনার এপিআই টোকেনটা নিতে পারবেন। এখানে লগ ইনে ক্লিক করবেন, তারপরে হচ্ছে যে ক্রিয়েট ক্রিয়েট ওয়ান হেয়ার, তো এখানে সরি, ওকে। রেজিস্টার প্রসেস তো আপনারা জানেনই, তো এভাবে রেজিস্টার করে লগ ইন করে প্রোফাইল থেকে আপনি এপিআই টোকেনটা নিয়ে নেবেন। তো আমার যেহেতু আগে থেকে ছিল তো আমি আমার এপিআই টোকেনটা ইউজ করি। এখানে ফ্রিতে আপনি ডেইলি মেবি 50টার মতো আর কি ইউজ করতে পারবেন, মানে 50টা রিকোয়েস্ট করতে পারবেন। তো এই যে হাইপেন এপিআই টোকেন, আমার এপিআই টোকেনটা দিয়ে দিলাম। তারপর কি করব, ইনুমারেট করব,
হাইপেন ই। ওকে, ইন্টার। তো এটা এখন ইনুমারেশন প্রসেস চালাচ্ছে, ইনুমারেট করবে। আর আপনার ওয়ার্ডপ্রেসটা যদি আপডেট করা না থাকে তো সেক্ষেত্রে আপনার রেজাল্ট দিতে ঝামেলা করবে। দেখা গেলো যে এইভাবেই পজ হয়ে আছে। তো এটা যেই গুড প্র্যাকটিস, যেটা আপনি ডাব্লিউপি স্ক্রিনটা আপডেট করে নেওয়া, হাইপেন হাইপেন আপডেট, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না। ডাটাবেসটা আপডেট করে নিতেছে। ওকে, এটা গুড প্র্যাকটিস। চালানোর আগে অবশ্যই ডব্লিউপি স্ক্রিন আপডেটটা করে নেবেন। ওকে, আপডেট কমপ্লিট। এখন আমরা আপনাদের আমাদের এই টুলটা চালাই। দেখেন এখন রেজাল্ট দিতে দিছে আর কি। আ, আ, আ। এখানে কি কি দিতেছে? ইউআরএল, আমাদের আইপি দিতেছে, স্টার্টেড কখন স্টার্ট হয়েছে, হেডার্স ইন্টারেস্টিং, এন্ট্রি সার্ভার হেডার, অ্যাপাচে আমাদের ওয়েব সার্ভার কোনটা সেটা বলতেছে, অপারেটিং সিস্টেম কি সেটা বলতেছে, রোবটস টিএক্সটি ফাউন্ড করছে, সেখানে কি আছে, ডাব্লিউপি অ্যাডমিন। মানে খুব ম্যানেজেবল হইতে সুন্দরভাবে আমাদেরকে আর কি রেজাল্টগুলো দিতেছে।